নানা সময়ই উত্তেজিত মন্তব্য আর উদ্ভট বক্তব্য করে আলোচনা এসেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পেহেলগাম ইস্যুতে যে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পর যুদ্ধ প্রায় বেঁধেই গিয়েছিল, তার পিছনে এই বিজেপি নেতাকে অন্যতম উস্কানিদাতা হিসেবে মনে করেন ভারতের অনেক সাধারণ মানুষজনই। কিন্তু এই বিজেপি নেতা খেয়েছেন জনতার গণধোলাই, পালিয়ে গেছেন সেখান থেকে চোরের মতো। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে আলোচনায় ছিল পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি এই সময়ে বেশ কয়েকটা বেফাঁস মন্তব্য করেছিলেন। বিজেপির এই নেতা তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়ে বলেন, হিন্দু বলেই তো ওরা ২৬ জনকে মেরেছে, আমরাও ২৪ ঘন্টার মধ্যে ২৬০টি মুসলমানের লাশ চাই। শুভেন্দুর এমন মন্তব্য তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ২৬টা মেরেছে হিন্দু বলে, আমরা ২৬০টা দেহ চাই। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেন্দু অধিকারীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের এই বিজেপি নেতার গাড়িতে হামলা চালাচ্ছে খোদ তার নিজ রাজ্যের মানুষজন। জানা যায়, সম্প্রতি শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে করা আন্দোলনের সময় হঠাৎই সাধারণ মানুষের মধ্যে ঢুকে পড়ে এই শুভেন্দুর গাড়ি। এদিকে বিজেপির এই নেতার গাড়ি দেখে বেশ উত্তেজিত হয়ে ওঠেন সাধারণ মানুষজন। এক পর্যায়ে তার গাড়িতে হাত করে বসেন আন্দোলনকারীরা। তবে শুভেন্দু ঠিকই চেষ্টা করেন আন্দোলন শান্ত করতে, এতে করে বাধে আরো বিপত্তি। শান্ত করার চেষ্টা ব্যর্থ তো হয়ই, বরং উল্টো সে রীতিমতো খান গণধোলাই। আন্দোলনকারীদের দাবি, গণধোলাই খেয়ে গাড়ি রেখে চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যান এই বিজেপি নেতা। এ সময় আন্দোলনকারীরা শুভেন্দুকে ধাওয়া করেন। তাদের মতে শুভেন্দুর কারণেই ভারতে হিন্দু মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে। আন্দোলনকারীদের ধারণা, পাক ভারত পেছনেও এই শুভেন্দুর উস্কানিমূলক ইন্ধন রয়েছে। কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন পাকিস্তানে হামলা চালালো, ঠিক তখনই উত্তেজিত বক্তব্যে পরিবেশ বেশ উত্তপ্ত করেছেন এই ধর্মীয় দাঙ্গা বাঁধানো শুভেন্দু অধিকারী। মুসলিম নিধন ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ও বাংলাদেশ নিয়ে করা কটু মন্তব্যে বেশ আলোচিত সমালোচিত এই বিজেপি নেতা। তো এই গাড়িতে হামলা এবং জনতার গণধোলাই খেয়ে শুভেন্দুর পালানোর বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ওকে কি আরো বেদম মার দেওয়া উচিত ছিল? তা নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন।